العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين وقال تعالى وأن رسول উপরে اللهم صل عليه اللهم بارك عليه। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনার চেষ্টা করব ইবাদত করতে দলিলের প্রয়োজনীয়তা কেন এবং কি, ইনশাআল্লাহ। দেখেন, মানুষের দাবি করতে কিন্তু পয়সা লাগে না, একটা কথা মানুষ শুধু দুই গ্রুপের লোক যাব, সূরা বাকারা। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আপনি আপনার আল্লাহকে বলে দেন শুধু ইহুদি আর নাসারা ছাড়া, খ্রিস্টান ছাড়া জান্নাতে ঢোকার মতো লোক কেউ নাই। তো কি একটা দাবি আর কি শয়তান। তো তখন আল্লাহ রাগ করে তাদেরকে কোনো কিছু শাস্তির কথা না বলে বলতেছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন যদি তারা সত্যবাদী হয় তো দলিল দিক, কিসের দলিলের ভিত্তিতে তারা জান্নাতে যাবে। চিন্তা করেন, আল্লাহ এই কথা বলতেছে যে দলিল দাও, তাহলে আমরা বলতে পারবো না দলিল চাইবো না? কাপড় পরে ভুল না, দাড়ি কাটে ভুল না, কয় হ্যাঁ তো ভুল, তো কেন এগুলোর বিষয়ে বলেন, আর ভালো যেটা সেটা বলেন। কার কমই মাদ্রাসায় 16 বছর লেখাপড়া করে অনেক কষ্ট করে একটা কথাই খালি বোঝে যে কোরআন হাদিস বোঝা আমার কাজ না। এটা বুজুর্গানের দিন বসছে, ইমামরা বসছে, ফকিরা বসছে, বড় বড় হুজুর। আমি খালি বলবো মুদ্দাজিল্লুল আলী নে কাহা রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া, আমার এই কাজ। আমি যদি ঘাটাঘাটি করতে যাই ওস্তাদজি এই কথাটা তো বড় হুজুরের সাথে মেলে না, তখন বলবে যে তুমি বেশি পণ্ডিতি করো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো লোক যেহেতু বুঝে গেছে এইটা, তার বিরুদ্ধে তুমি তার চেয়ে বেশি জ্ঞানী না, চুপ করে থাকো। আর সালাফি আকীদা মানহাজ বোঝে, আমাদের আলেম ডাইরেক্ট ওপেনে বলে দিচ্ছে আসলে ভুলই হয়েছে যাওয়া, আমি আর যাব না। এই কলিজা আছে বেদাতির। 100 বছর আগে, 80 বছর আগে মিথ্যা একটা নোংরা বই লিখে গেছে বেহেশতি দেওর। এত হাদিস নবীর স্পষ্ট থাকার পরেও একটা লোক কি পরিমাণ খারাপ ফলে বলতে পারে যে আপনি আপনার আল্লাহকে বলে দিয়েন জান্নাতে গেলে শুধু আমরা ইহুদি আর খ্রিস্টান যাব। এটা কি কত বড় শয়তানি। কিন্তু আল্লাহ কিছুই বললেন না, আল্লাহ বলতেছে ভালো কথা, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যই যদি এই কথা রাইট হয়ে থাকে তাহলে তোমরা এর প্রমাণ পেশ করো আমার সামনে। তো প্রমাণ কি আছে তাদের কাছে? তো এখনো আমরা আমাদের বিদাতপন্থী হেদায়েত হয়েছে, বিদাতপন্থী আলেমের বক্তব্য শুনে এত লোক দিন পায়নি। দূর থেকে আমাদের গালি দেওয়ার জন্য একটু তদন্ত করে যেসব মানুষ আল্লাহর দিনের পথে আসছে, বেদাতি হুজুরের মাহফিল শুনে এত আসে নাই। আমরাও এক সময় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যখন বলতেন মায়ের দিকে তাকালে কবুল হজেন নাকি, তো এই কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা ছিল কুরবানের সময়, ইসমাইলের, এটা মিথ্যা। পাথর 2 ভাগ হয়ে গেল, কথা মিথ্যা। তারপরে আপনার 100 দুম্বা উট নিয়ে আসলো, কথা মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগলো, কথা মিথ্যা। আদম আলাইহিস সালামের নাম জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, এটা মিথ্যা। এভাবে যখন সিরিয়ালে তিনি বললেন তখন আমরাও এক সময় না বুঝে গালি দিয়েছি। আমাদের কিতাবাদিতে পীর ফকিরের নাম পাওয়া যায়, অমকের জীবনী, অমক ফুরফুরা, অমক মুজাদ্দেদি, অমক এই সেই লোকের কিচ্ছা কাহিনী দিয়ে বইটা পূর্ণ করা, তার খেদমত সম্পর্কে আলোচনা করো, ইমাম বুখারী সম্পর্কে আলোচনা করার টাইম তাদের হাতে নাই। অথচ এই বুখারী খতম করে তারা জিলাপি খায়, গরু খায়। বুখারী অনুযায়ী 2 রাকাত সালাত পড়তে পারলো না, এর থেকে কষ্টের কি আছে? পরিচয় আপনাকে বলি, 1 নাম্বার পরিচয়, পরিস্থিতি যেমনই হোক তারা সত্যটাই বেছে নেয়। 2 নাম্বার কথা, দূর থেকে তাদের যতই গালিগালাজ করুক, একেবারে মুখামুখি দাঁড়ালে এই বেদাতি আর কিছু বলতে পারে না। দূর থেকে খুব গালিগালাজ করতে যে আপনি আমার এলাকায় এসে একটু দাওয়াতে কাজ করে দেন, পরিস্থিতি যেমন হয়, কেউ না মানুক অন্তত আমি বলবো যে আল্লাহ আমি পৌঁছাইছিলাম, এটা ওনার কথা। বলে যে আমরা 4 ভাই কানাডা, মাঝে মধ্যে আসি, হয়তো 2-4 বছর পরে আসি, আর বাকি 3 ভাই হয়তো কোনোদিনও আসবে না, ওখানকেই সিটিজেন, গ্রিন কার্ড পেয়ে গেছে। তখন উনি আমাকে নিয়ে গেল, আমি বললাম একটা শর্তে আমি যাব, আপনার মসজিদের যে ইমাম সাহেব সে আমার ডান পাশে বসে থাকা লাগবে, পুরা বক্তব্য পর্যন্ত যদি বসে থাকতে পারে আমি যাবো, নাহলে যাবো না। তো তাছাড়া আমি যাব নাই, কারণ আমি এত কষ্ট করে এই লোকজনের বোঝা একটা পর্দায় নিয়ে যাব, আর ওই বেদাতি এক জমার খুতবায় মোট উল্টে দেবেনি। তাহলে ওই লোক কাছে বসে থাকুক, আর লোকজনকে আগেই পার্সোনালি বলে দিবেন যে শোনো, কি বলবেন, এদের শিক্ষা ব্যবস্থাই এরকম।
আহলুল হাদিসদেরকে গালি দেওয়ার জন্য একটা সাবজেক্ট থাকে তাদের, কি কি ভাষায় তাদেরকে গালি দেওয়া যায়। তার একটা হলো নবী পেশাব করছে, এটাও তো হাদিস, তোমরাও করো, এটা এইভাবে শেখাচ্ছে। তারপরে বলতেছো নবী 11টা বিয়ে করছে, তোমরাও করো। আল্লাহর রাসূলকে মুখামুখি দাঁড় করাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আযীম। এইটুক জ্ঞান বুদ্ধি আল্লাহ তাদের দিল না। যেই আল্লাহ 11টা বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেমন আমরা স্বীকার করি, ওই নবীকেই আল্লাহ বলতেছে যে বিয়ের সুন্নাহ কিসের থেকে আসে? হাদিস থেকে আসে না। নবীর কথা, কাজ, মৌন সম্মতি, হয়তো পরবর্তীতে সেটা খাস হয়ে গেছে। খেজুরের ডাল গাড়াটা খাস হয়ে গেছে, আমি খেজুরের ডাল গাড়বো না কবরে, কারণ এটা নবীর জন্য খাস, কিন্তু হাদিস তো। তাই এই হাদিস আমি ব্যঙ্গ করবো? এই বুঝ আল্লাহ তাদের দেয়নি, বেসিক বিদ্যা নাই। বিশাল বড় আলেম পাবলিকের সামনে বলতেছে যে হাদিস আলাদা, সুন্নাত আলাদা, এটা বিষয়। তা আমি যেটা বলতেছি, দাবি করতে কিন্তু পয়সা লাগে না? লাগে। মানে দাওয়াতটা দেওয়ার সিস্টেম দেখেন, আমাদের এত কনফিডেন্স নাই, আমরা বিশুদ্ধ আকীদা লালন করি, পালন করি, এরপরেও আমাদের এত কনফিডেন্স নাই। আর এই বেদাতি মানুষকে বলতে, অথবা হ্যাঁ এইরকম করতে হবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা হইলো কিছু একটা করছে। এই যে তাদের বুঝ, এভাবে মানুষের বিবেকের দাঁত ফেলায় দিচ্ছে। আবার একটা মানে লোকটার বয়স হলো 55, 60, 65, এই লোকের কি বিপদে ফেলছে? একটা পীরের মুরিদ যা বলতেছে, এখনো বায়াত হও নাই, এখনো আত্মসমর্পণ করো নাই, এখনো আল্লাহর অলির হাতের কাছে গিয়ে সমর্পণ করো। কথার সাথে বাবা বলে, আব্বা বলে ডাকতেছে, তখন বলতেছে বেটা তোরা আদমকে বাপ বলিস কেন, ইব্রাহিমকে বাপ বলিস কেন, ছোটকে বাপ বলিস কেন, মুরব্বীকে বাবাদি বলিস কেন, এই রিকশাওয়ালা বাবাদি এদিকে আসে বলিস কেন? কিসের সাথে কি লাগায় পীরের বাপ বলাটা বৈধ করতেছে? নাউজুবিল্লাহ। তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ে গেল। আসলে আল্লাহ ওনার কিতাবের মাধ্যমে আমাদের তাওহীদের সূচনাটা করছিল, ইয়াহইয়া ওয়াস সুনান আর হাদিস। যে কোরআন সুন্নাহর বহির্ভূত যে শব্দই মানুষ আবিষ্কার করুক, এই শব্দই ঝামেলায় ফেলে। বেশ কিছুদিন আগে জামাত ইসলামের ভাইদের আর দেওবন্দীদের চরম পরিমাণ ঝগড়া কামড়াকামড়ি হয়। একদিকে আবুল কালাম আজাদ বাশার সাহেব সুন্দর কথা বলেন, বিদাতের বিরুদ্ধে কথা বলে আর কি, আর তার বিপরীতে আলী হাসান ওসামা, আরো দেওবন্দের কিছু উগ্রবাদীরা আছে, এরা খুব পর্যন্ত উঠে পড়ে তাদের সাথে লাগছিল। আবরার সাহেব সহ মিয়ারে হক নিয়ে, কি নিয়ে? মিয়ারে হক। হক এই কথাটাই অসল, এই কথাটাই চলবে না, কারণ এই শব্দ পরিভাষা সাহাবায়ে কেরাম ব্যবহার করে নাই। আর আপনি শয়তানি করার জন্য আপনি আমার নবীর সাহাবীদেরকে মুখামুখি দিলেন, এটা কি ঠিক হবে আপনার? ওয়াজ শেষ, আর কথা বললো না। আর এরা বহু কিছু টেনে নিয়ে এসে দুই গ্রুপই মারামারি ঝগড়া বেশ কিছুদিন চলছে। আমি কি ভুল বলছি? 22 সালের দিকে, 22-23। তো বিষয় হলো কোরআন সুন্নাহর বহির্ভূত যে শব্দ আছে, এই শব্দ ভালো না, এগুলো খারাপ, এগুলো কোনোদিনও মানুষের কল্যাণ আনতে পারে না। এবার আসেন দলিলের প্রয়োজনীয়তা। ইবাদতের দলিল আর দুনিয়ার জাগতিক কিছুর তো মাইক ছিল না, নবীর সময় তো রোম্যান্স ছিল না, নবীর সময় তো টাইলস ছিল না, নবীর সময় তো পাকা মসজিদ ছিল না, ফ্যান ছিল না, এগুলো বেদাত। এটা আপনাকে বলবে, আপনি যখন সিরিয়ালে বেদাতের কথা বলবেন, এটা ওনারা বলবে, আপনি লিখে রাখেন, চলে। জানি না ভবিষ্যতে আপনি এরকম চোখের ইশারা করবেন, ফ্যান চলবে, আল্লাহ জানে আরো কত কিছু আসবে ভবিষ্যতে, আমরা মানুষ জানি না। এর সাথে ইবাদতের সম্পর্ক না, এটা হলো দুনিয়া। আর দিনের ব্যাপারে কেউ যদি এমন কোন কাজ করে আমল মনে করে সওয়াবের আশায়, যেই আমলের স্বীকৃতি নবী থেকে সাহাবী থেকে পাই না, আরবিতে সেটাকেই বলা হয় বিদআহ। এখনো বুঝতে পারে না তারা, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে কি পরিমাণ কাহিনী করে যাচ্ছে। আপনাকে বলছিলাম এর আগে, মনে আছে কিনা, কে দল ক্ষমতায় সেটা বড় কথা না, তবে আহলে হাদিসের কোনো বন্ধু নাই জমিনে। কয়েকদিন আগে সালাফি কনফারেন্স বন্ধ করে দিল ফরিদপুরে, আজকে সেখানে আমি মাহফিল করতে যাব। এই হবে দুই গ্রুপের, আপাতত বন্ধ রাখো। মন্দিরের পূজা চলুক, অসুবিধা নাই, প্রয়োজনে পাহারা দাও। মসজিদ তোমরা চালু রাখবে কেন? মসজিদ ভেঙে দাও, তোমাদের সাথে আমিনে মিলে না, ভেঙে দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা চলতেছে। এই যে হুজুরের ইমানের পাওয়ার, তাওহীদপন্থী একটা মানুষকে তারা কি পরিমাণ বেইজ্জত করে। তাই তো আমরা বলেছিলাম, একই সঙ্গে আমরাও তো কোরআন হাদিস তোমাদের সাথেই পড়েছি, আমরাই নাওয়াইতু আন উসাল্লিয়া পড়া শেখার জন্য হাতের উপরে কি পরিমাণ মায়ের খাইছি। একসঙ্গে সব মায়ের যদি খাইতো মরে যাবে একটা লোক। সমস্ত এই 6 মাস ধরে 3 মাস ধরে নাওয়াইতু শেখানোর জন্য যে পরিমাণ মায়ের দেশে, এক বৈঠকে ওই মারা মারলে বেঁচে থাকার মতো লোক বাংলাদেশে নেই। অন্য দেশের লোকের শক্তিশালী হতে পারে বেশি আরো, এত পরিমাণ পিটানি দিয়েছে। তো না টিকলে আমাদের কি করার আছে? এখন দেখছি সব ভুয়া, দলিল নাই, জাল টাকা, জালসা করে টাকা দিয়ে দিয়েছে, ওইভাবে ধরে নিয়ে চলে গেছি। তো এই বাসা পাওয়ার আগে ওই প্যাকেটটা টান দিয়ে সিরি একটা টাকা বের করে কিছু একটা কিনতে যাব, তার হুজুর কয় যে টাকা তো কেমন কেমন লাগে,
টাকা তো জাল টাকা। আরে শুনেই আমার গা গরম হয়ে ঘামিয়ে গেল। তখন ওনাকে আমি প্রমাণ করার চেষ্টা করতেছি আমি কে, আমার ছবি দেখা, বললাম দেখেন আমি অমুক, আর এই দেখেন টাকা বের করে বললাম বাকি টাকা এখনো এরকমই করা আছে, আমি টাকা অমুক জায়গা থেকে নিয়ে আসলাম। এবং ওনার সামনে ফোনও দিলাম, আমার লজ্জা করতেছে, আল্লাহ জাল টাকা। ফোন দিলাম যে ভাইজান আপনাদের এই টাকার ভিতরে মনে হয় টাকা একটু মিস্টেক আছে এরকম। তো বলে আমরা তো জানি না, ওরাও তো খুব খারাপ পাচ্ছে। 15 মিনিটের মতো ওখানে আমি দাঁড়ায় থেকে উনি আমাকে বলতে যান এটা মিস্টেক হতে পারে। পরে আর এক মুরগির দোকানে গিয়েছে, সে ওনার থেকে ভালো বোঝে, উনি বলতেছে না টাকা ঠিক আছে, তবে একেবারে বেশি পাতলা হয়ে গেছে, টাকাটা ঠিক আছে। যাক, এটা দুনিয়া। আর আপনি ভুল ইবাদত নিয়ে রাসূলের বিরোধিতা করে, যেই ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেল, যেই তাওহীদের জন্য ওহীর জন্য তিনি মায়ের খাইলো, যার জন্য তার নিজের আত্মীয় স্বজন তাকে মারলো, যার জন্য তাকে এত নির্যাতন করা হলো, আল্লাহ নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে? আল্লাহ নবী বললেন আল আম্বিয়া সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, প্রথমে হলো নবীরা, তারপরে সিরিয়ালে বাকিরা আসবে, যে যত বেশি ভালো কাজ করতে পারে। সেই নবীর দিন পরিবর্তন করে দিবেন আপনি, আবার হাউজে কাউসারের পানি আশা করবেন, এটা হতে পারে না। আমাদের কাছে যদি কেউ বলে যে আপনি জান্নাতে যাবেন, তার গ্যারান্টি আছে, আমরা কি বলবো আছে তাই বলবো? আমরা নিজেরা এত বিশুদ্ধ আমল করার পরেও ভয়তে থাকি, না জানি আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করে। আরে বেদাতির কনফিডেন্সটা কি? কয় যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন, এটা বলে আল্লাহর রাস্তাও লিখে দিচ্ছে। আর নাম দিয়েছে হলো বিশ্ব ইজতেমা, নামটাই তো একটা ধোঁকা, মিথ্যা। এটা বাংলাদেশের অনেকগুলো মানুষের জমায়েত হওয়ার একটা জায়গা। বিশ্ব ইজতেমার নাম হলো আরাফার মাঠ, মনে আছে নাকি? সারা পৃথিবীর তাওহীদ প্রেমী বেদাতপন্থীও যায়, সব ধরনের মানুষ যারা মুসলিম উম্মার এত বড় সমাবেশ আল্লাহর মাটির উপরে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার নাম হলো আরাফার ময়দান, এটাকেই বলা হয় বিশ্ব ইজতেমা। আর এখানে হাতে গোনা কিছু লোক, ওই যে দেখা যায় যে ওইটুক জায়গায় হলো না, কামারপাড়ার সাইড দিয়ে, আবদুল্লাহপুর ব্রিজের নিচ দিয়ে, টঙ্গী দিয়ে, স্টেশন রোড দিয়ে, সারাগালি দিয়ে, ধোর দিয়ে, একেবারে তুরাক দিয়ে পুরাটা জ্যাম হয়ে গেল। মানুষ মনে করতেছে যেদিক তাকাই খালি সব মানুষরে, নাম দিয়েছে বিশ্ব ইজতেমা, নাউজুবিল্লাহ। অথচ এখানে সারাদিন যে কর্মকাণ্ড করতেছে, সৌদি আরবের একজন বিদ্বান তার ভাষাই বোঝে না, তাহলে বিশ্ব হলো কিভাবে? জি না, মনে রাখবেন, আরাফার ময়দানের সাথে যেমন কোনো কিছু তুলনা করা যাবে না, ঠিক তেমনি কোনো বেদাতপন্থী আলেম ওলামার বক্তব্যে বা কোনো মাঠে সংখ্যা বিবেচনা করে সত্যের মাপকাঠি করা যাবে না। বোঝা যাচ্ছে? আমাদের সম্মানিত যিনি পরিচালক, মসজিদের দায়িত্বশীল, যদিও এটা তার বাসা, আল্লাহ দিনের বুঝ দেওয়ার পর তার ভিতর সেই দিন যেদিন তিনি প্রশ্ন করা শুরু করলেন, আমি এই কথাটা তো বুঝলাম না, একটু বোঝায় দেন, তখন বলতেছে তোমার চোখ জ্বালায় গেছে, হবে না, তোমাকে দিয়ে হবে না। তোমাকে বলেছিলাম যে বলবো বৃহস্পতিবারের দিন, শুক্রবার, তুমি বলবে ঠিক। তোমার উচিত ছিল রবিবারের দিন, আমরা যদি বলি মঙ্গলবার, তুমি বলবে ঠিক। তুমি এত প্রশ্ন করো কেন? এই বইয়ের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী হাত বার করে দিয়েছে কবর থেকে, এসব কথা যা আছে তুমি মেনে নাও। লেখা আছে 80 হুব্বা হবে, কিন্তু এটা তো সেটা না। তো এখনো পর্যন্ত নীরবে যারা রয়েছে, বিবেকের দাঁত ফেলায় দিয়েছে যারা, যারা কোনো কথা বলতে পারবে না, তারা সুন্দরভাবে বড় বড় মুফতি হয়ে যাচ্ছে। কিন্তু যারা একটু আওয়াজ তোলে তাদেরকে বলতেছে যে তুই খবিস, প্রশ্ন করলি কেন, এইভাবে বেয়াদব বলে তাদেরকে উড়ায় দিচ্ছে কিনা বলেন? এবার আপনাদেরকে একটা জলজান্ত জিনিস বলবো, যা গতানুগতিক আমি কখনো বলি নাই। আমি এই মসজিদে প্রমাণ করে যাব, আল্লাহর ওহীর অনুসরণ করার কারণে একজন আলেমের মর্যাদা কমে না, অনেক বাড়ে। আমি আজকে প্রমাণ দিই আপনাকে। দেখেন, আপনাদের এলাকায় আশেপাশে বহু মসজিদ আছে কিনা? অনেক মসজিদ, হাতে গোনা 2-1টা বাদে বাকি সবার আকীদা কিন্তু খারাপ, তারা ওইভাবে চলতেছে। এখন তার একটা ধারণা, আমি যদি এই সমাজে গতির উল্টা চলে, স্রোতের বিপরীতে এসে আমি যদি এই সত্য স্বীকার করি, তাহলে মনে হয় আমার চাকরি চলে যাবে, তাহলে মানুষ মনে হয় আমাকে গালিগালাজ করবে, এটা তার একটা ধারণা। কিন্তু আমি আজকে প্রমাণ করি যে এই সত্য স্বীকার করলে আল্লাহ তার মর্যাদা টান টান করে বাড়ায় দেয়। তার দলিল কি? দলিল হলো, ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে হয় না, তবে আপনাদের সামনে এখন আমি আমার ছাড়ার কাকেই আমি সামনে নিয়ে আসব। আমিও তো চূড়ান্ত বেদাতের ভিতরে ছিলাম, জীবনের বিশেষ সময় পর্যন্ত পড়াশোনা করেছি বেদাতি প্রতিষ্ঠানে সারাটা। তা আমি তাদের ভিতর থেকে যখন সত্য স্বীকার করলাম, তার আগ পর্যন্ত আপনারা এই দেশের প্রায় আমার হাতে গোনা আত্মীয় স্বজন, বাপ মা, প্রতিবেশী ছাড়া রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনারা কেউ জানতেন না। কিন্তু এত সুন্দর গড়া রাজ্য, যেখানে আমি কণ্ঠস্বর দিয়ে মোনাজাত করে কাঁদায় ফেলতেছি, ভাইও খুব করতো মোনাজাত এক সময়,
অনেক সুন্দর করে রাঙাতে পারতেন। তো আমি যখন এই মোনাজাত দিতাম বা বিভিন্নভাবে কথা বলতে পারতাম, ইন্না মিনাল বায়ানিলা সিহর, জাদু মাখা বক্তব্য যখন দিতাম, মিথ্যা কথা, তখন আমাকে হায়ার করে অন্য মসজিদে পর্যন্ত নিয়ে যেত, মোনাজাতটা ওনাকে দিয়ে করাবেন। উনি মোনাজাত করলে মনটা ভরে দেয়, 200-100 টাকা ধরে দেয়, আরো 2012-13 এরকম। তো তখন আমি যখন সত্য স্বীকার করলাম, ওই মসজিদ থেকে আমি অপমান হলাম, ওই মসজিদ থেকে গালিগালাজ করলো, অপমান করলো, একটা মসজিদ আমার হাতছাড়া হয়ে গেল। আর এখন কয়টা মসজিদ আল্লাহ আমাকে দিয়েছে আপনি বলেন? আমি এই খুতবা রানিং যদি বলি আগামী 6 বছর আমি জুমার খুতবা দেব, এক মসজিদে দিলে ওই মসজিদে আমি আর 6 বছরের ভিতর যাব না। এত তাওহীদপন্থী প্রতিষ্ঠানে দেশে নাই। একটা ছাড়ছিলাম, ছাড়ার কারণে আমাকে খ্রিস্টান বলছে। কওমি মাদ্রাসা থেকে এই হুজুরদেরকে নিয়ে এসে কিতাবের টাক নিয়ে আসবে, শফিক আসামিকে নিয়ে আসবে, আমাকে ধরায় দেবে। আমি হলো একদিন মাইক্রোফোনের সামনে ধরে শোনাইছিলাম, এটা আমার অপরাধ। আমি শুধু বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, অনেক জিকির করেছেন, কিন্তু মোনাজাত করেন না, এটা আমার অপরাধ। আরো কত শত বেদাত আমি তখনও করতাম। আমি শুধু এইটা বলছি যে এটা সম্পর্কে আমি কনফার্ম যে নামাজের পরে এই মোনাজাতটা একযোগে করা যাবে না। এই কথা বলার কারণে ওই আমাদের মসজিদের যিনি সভাপতি ছিলেন, তিনি ছিলেন বাইরে চিকিৎসাধীন। তো তিনি তার সাঙ্গপাঙ্গকে পাঠিয়েছে যে জিলাপি বা কিছু দিয়ে হুজুরের একটু বলে আমার জন্য মোনাজাত করে দোয়া করে দেয়, আমি হলো বাইরে। তা আমার তার কয়েকদিন আগে এটা শুনতেছিলাম, শুনে শেষ পর্যন্ত আমি ওনার প্রায় 3 মাসের বেতন রাখি, আমি বেডপত্র নিয়ে পলা চলে আসার মতো আমি চলে আসলাম। আল্লাহর কসম, সেই মসজিদে আজকে এখন 50%-এর উপরে মুসল্লিরা জোরে আমিন বলে এবং বিশুদ্ধ আকীদা লালন করে। আল্লাহর কসম, সেই মসজিদের সালাম ফিরানোর পর ইমাম যখন বলে আল্লাহুম্মা আমিন, তখন 3-4 জন অথব্য লোক সারা মোট এসে চলে যায়, অথবা বসে তসবিহ পড়তেছে। তো বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি, সত্য স্বীকার করলে কোনোদিন তার মর্যাদা কমে না। কিছু মানুষের কাছে আপনি হয়তো কাটা হলেন, কিন্তু বিশাল সাম্রাজ্য তাওহীদ প্রেমী মানুষের অন্তরে আপনার জায়গা হবে। বেদাতি, তোমাকে বলি, এর থেকে বড় আর কি দলিল চাও? সালাফি আকীদার আলেমরা দাঁড়ালে জিরো। রবিশঙ্কর তখন পর্যন্ত ছিলেন ইন্ডিয়ার পণ্ডিত। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো তাদের হিন্দু ধর্ম। এই ধর্মের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম ছিল শ্রী রবিশঙ্কর। 1-1.5 ঘন্টা মুখামুখি ডক্টর জাকির নায়েকের কাছে তারা মূর্তি পূজা করি না, এটা নিচু যাত্রা করে, এটা বলছে। তা আমরাও আশাবাদী যে এই হুজুর একটা দিন না খালি বলে ফেলে যে দেখেন, এটা তো আমরা একটু ভাগ করে নিছি যে 20% লোক জাহান্নামে যাক, বাকি 80% হলে আমরা জান্নাতে যাব। আমরা হুজুররা মিলাদ কিন্তু আমরা নিজেদের বাসায় পড়ি না, আমাদের নিজেদের বাচ্চার গলে আমরা তাবিজ দেই না, আমরা নিজেরা যারা দিন ধর্ম জানে তাদেরকে আমরা ঝাড়ফুঁক। ওই মুআল্লিমকে ধরছে, মুআল্লিম মানে যিনি উমরা এবং হজে নিয়ে যায় আমাদের দেশ থেকে লোক, তাই না? বেদাতি মুআল্লিমকে বলতেছে যে আপনি কেমন আছেন? কয় যে মন ভালো নাই। কে কয় যে এই ওরে পিছনে নামাজ হয় না, তো এই জায়গা খারাপ লাগে, খালি সবই ভালো, নবীর কবরে যাবো সব ঠিক। রওজা বলে ওরা, রওজা শরীফ, জান্নাতুল বাকি খেলেন আলহামদুলিল্লাহ লিখে শেষ করতে মুসলিম এই মানুষটা দেশ আসার পর মনে করলেন যে আমি আমার সব তরিকার ভাইদের বিভিন্ন মতাবলম্বীকে নিয়ে একটু মুখামুখি বসি। আমরা মনে করলাম যে আল্লাহ নাই, অন্তত হানাফি ব্যাপক, তাই আমরা ডিসিশন নেব যে হানাফি মানে হলে এরা সবাই একই, সব তরিকা থেকে নেছে, দেওবন্দি থেকে নেছে, কুসুম গরম সুন্নি যাই ছিল সব নিয়ে আসছে, জোগাড় ধরে নিয়ে আসছে সব। আলহামদুলিল্লাহ, সবাই যদি একজনের সাথে একজন মুসাফা করে কোলাকুলি করে একই সঙ্গে বুকটা মিলায়, তাই আশা করি মাঠে ময়দানে গিয়ে কেউ কারোর বিরুদ্ধে গালি দেবে না, এটা ধারণা করলাম। আমিনও লেখলাম, প্রায় আলহামদুলিল্লাহ লেখলাম। মাগরিবের পর 2 জন লাইভে আছে। আবার সে কারা আসছে জানেন? যে প্রতিষ্ঠান থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি হয়েছে, ওই একই প্রতিষ্ঠান থেকে 2 জন পড়ে আসছে। এই 2 জনের নাকি এখন আর ইমান নাই, কারণ ওনার দাওয়াতে তার সাথে মুসাফা করলো, কেন ইমান চলে গেছে। নবী ইহুদিদের সাথে খানা খালি ইমান যায় নাই। আমার নবী ইহুদির সাথে ব্যবসা করছে, তাতে ইমানের ক্ষতি হয় নাই। আর মুসলমানের সাথে দাওয়াত খাতে ইমান চলে গেছে। এই হলো মাযহাবীদের ইমান। লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নতুন করে মুসলিম হইলো। আগে মুসলিম ছিল কিনা তা কিন্তু আমরা বলি নাই, আগে তো ছিল না। অন্তরে ভিতরে কলবে আল্লাহ থাকে, যা কিছু নড়াচড়া করে সবই ভগবান, সবই আল্লাহ। মরার পরে পীর সাহেবের ক্ষমতা বেড়ে যায়, এসব বিশ্বাস থাকলে কি মুমিন থাকে?
তো তারপরে যেহেতু অমুসলিম ছিল, কালেমা যেহেতু পড়তেছে, আমরা আশাবাদী যে কালেমা পড়লে মানুষ ওই সময়ের জন্য মুসলিম হয় কিনা, আর একবার শিরিক না করা পর্যন্ত। এটাই মূর্তি পূজারে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলিম হবে না? অন্তর থেকে যদি পড়ে ইমান সহকারে, আল্লাহ তার ক্ষমা করে দেবে, অতীতের গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। ইউবাদদিলু লাইনে আসলো কিনা, ওর লাইনে, আমাদের লাইনে, আমাদের লাইন তো ওটা মানুষই না। একটু পরেই বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে নবী তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আমি কম যে একটু আগে যাই, একটা পর্দায় ছিলি, আবার তো গেল, নদী থেকে লাফ দিয়ে উঠে সমুদ্রে লাফ দিয়েছে। আবার একটা বার আশহাদু আল্লাহ পড়ার পর বোঝা গেল যে লোকটা মনে হয় যাক যাই হয়তো ইমানটা আনলো। নবীর কাছে তার গুনাহ সংশোধন করতে হবে, সুবহানাল্লাহ দিয়ে বলতেছে আল্লাহু আকবার। তো এটা কি করবেন? এটা আশ্চর্য একটা জাতি যে ভুল সংশোধন করে আবার নতুন করে ভুল করে, এটা হলো আমাদের অবস্থা। তো যাই হোক, গত কয়েকদিন আগে রংপুর ঝিলার পার মহানগর 4 নম্বর এরকম ওয়ার্ড, সেখানে আমি একটা মাহফিলে গেছিলাম। তো আমার কানে কানে একটা বড় বক্তার নাম বলল, যেই বক্তা গতবারে আসছিল তার বিল ছিল 90,000 টাকা। তিনি মাহফিলের দিন নেয় 50 আর আগে 40 নেছে, গত 1.5 বছর আগে ডেট যেদিন নেয় সেদিন। তাও গ্রামের লোক খুশি, যাক উনি যে দাওয়াতটা নেছেই তো মেলা, তো ওনাকে 90,000। এই মসজিদে এত লোক এখন গুনে দেখেন 1,000ও নাই। একটা বাজারের এই মাথা থেকে ও মাথা মানুষে গুম করে, ভালো করে গুনে দেখেন 2,000-এর বেশি লোক নাই। তো ওরা ওই মাহফিল মানেই কয় 2 লাখ 3 লাখ 5 লাখ এগুলো বলে কিনা, তাদের প্রতি লাখ হলো 1000। তো যাই হোক, ওরা আমাকে, আমি যখন মঞ্চে উঠবো তখন বলতেছে যে ওই উপস্থাপক রাগ করতেছে খুব মাইক নিয়ে, আপনাদের জ্ঞান নাই, ওই যে চার দোকানে বসে আছেন, বাদামের দোকানে বসে আছেন, মনোহারির দোকানে বসে আছেন, জিলাপির দোকানে বসে আছেন, এখানে একটা আলোচক আসছে বক্তা ওয়াজ করবে, জ্ঞান নাই আপনাদের। খুব রাগারাগি করতেছে উনি। সামনে অল্প লোক, খুব অল্প লোক। পরে না বুঝলাম যে কালেকশনের চিন্তা করছে। যাই হোক, লোক কই? তো পরে আমি ওই ওয়াজের ভিতরে বললাম যে আপনারা একটা জায়গায় ভুল করছেন, লোক কম হবে আপনারাই তো চাইছেন। আপনারা যদি মনে করতেন যে মাগরিবের পরে এখানে আর কোনো মাছই ঢুকতে পারবে না, শুধু বক্তা যাবে এক কোনা দিয়ে, পুরো জায়গা পূর্ণ হয়ে যাবে, তাহলে এটা বুদ্ধি করতে পারেন নাই? কয় কি সেটা? বললাম যে গতবার যা কানছিলেন ওই জোকারে কানা লাগতো। কেননা গতবার আমি শুনলাম আপনাদের এখানে নাকি মারামারি হয়েছে, মহিলা প্যান্ডেল থেকে মহিলারা অবজেকশন দিয়েছে, পুরুষ প্যান্ডেল থেকে পুরুষরা অবজেকশন দিয়েছে। এত বড় বক্তা এত ছোট মাঠে আনলো কিনা রে? লোক নাকি জায়গা দিতে পারেন নাই। তখন সভাপতি আল্লাহর কসম উনি স্বীকার করলেন যে কথা ঠিক, 90,000 টাকা নেছে। কয় না 2,000 কম দিয়েছিলাম, 88,000। ঠিক, হ্যাঁ কয় স্বীকার করলো। তো বললাম যে জোকার কি বলে জানেন? এই জোকার নাকি হাদিসের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাইছে। সেই জোকার নাকি রানী এলিজাবেথকে নবীর বংশ বলে দিয়েছে। এই জোকার নাকি সিলেটে দেয়া দেখে আল্লাহর ঘরের ভিতরে 3 জন বিড়ি খাচ্ছে। উনি নাকি বলছে তুমি কিরা? কয় আমি ইমাম, উনি সেক্রেটারি আর হলো সভাপতি। এত বড় একটা রোগী, অসভ্য, মানসিক প্রতিবন্ধী, এই লোকটাকে নিয়ে আসলেন আপনার 88,000 টাকা দিয়ে। ওই লোক যত মানুষ হয়েছিল তার নামের উপরে তার 30 ভাগের 1 ভাগও রফিক বিন সাইদের সামনে নাই। এটাই হলো সালাফিয়াত, এটাই হলো কোরআন সুন্নাহর দাবি। এগুলো সব কচুরিপানা, এগুলো সব ভেসে যাচ্ছে। আর আসল ইঞ্জিন এই কচুরিপানা ভেদ করে যে সামনে যাবে, এটাকেই বলা হয় বিশুদ্ধ সালাফিয়াত। আমাদের ডিসিশন নিতে হবে, সংখ্যা কোনোদিন সত্যের মাপকাঠি না। 2 জন মানুষের কাছে দিন শেখাই, আরে মানুক আর না মানুক আমি আমার কাজ করে ফেলছি ইনশাআল্লাহ। তখন আমরা 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে তারপরে আমরা চলন্ত গাড়িতে উঠে চলে আসলাম। বলে গাড়ি কোন জায়গায়? গাড়ি তো নাই, তো আমরা ফকির মানুষ, ট্রেনে বাসে যখন যেমন পাই সেমন আসতেছি। এই হলো পরিস্থিতি। বক্তা রাস্তায় মাহফিলে এসে তার শান প্রকাশ করতেছে, আমার 11টা গাড়ি, আমার 5টা বাড়ি, আমার 4টা অমক, বিভিন্ন কিছু নোংরামি করে মানুষের কাছ থেকে। ওই যে একটা হুজুর লাইভ এসে বলতেছে, সত্য মিথ্যা জানি না, কুয়াকাটি হুজুরের ভাই বলতেছে এমনও দিন গেছে একদিনে 1-2 লাখ টাকা নিয়ে বাড়িতে গেছি। জোহরের পরে মাহফিল, আসরের পর মাহফিল, মাগরিবের পরে মাহফিল, দেখছেন না, এশার পরে মাহফিল, এত লোভনীয় জিনিস আমি ছেড়ে দিছি। উনি বলছে কিনা? বলছে না? 2 লাখ টাকা একদিনে নিয়ে যেত বেদাতি হুজুর। জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর 4টা মাহফিল, এক একটা মাহফিল 40,000 50,000 টাকা ভিজিট, সেগুলো উনি ছেড়ে দিয়েছে, লাইভ এসে বলতেছে। তো মানুষ, এটাই হলো তাওহীদের কথা। সারা জীবন মাজলুম হয়ে থাকবেন, খবরদার জালেম হবেন না ইনশাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সফলতা, আমরা গালি শুনি কিন্তু গালি দেই না। আমাদেরকে মারে তবে আমরা কাউকে মারি না।
এত নির্যাতন হইল, কোনোদিন আমরা ক্ষমতায় পাওয়ার এসে আমাদের লোকজন সংখ্যায় বেশি থাকার কারণে আমরা বেদাতির আল্লাহর ঘর ভাঙা তো দূরের কথা, অজুখানার একটা ইঁটও নড়াচড়া করি নাই। তারা সুযোগ পেলে চোরের মতো মসজিদ ভেঙে দেয়। ও একটা কথা বলি, হাসেন না, সত্য কথা। গত বছরের আগের বছর 22 সালে আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ আমরা দুইজন হলে মাহফিল ছিলাম পাবনা কাশীনাথপুর একটা জালসায়। সেই জালসায় উনি ওয়াজ করে চলে গেছে কিনা ভালো মনে নেই, যাই হোক আমি রানিং ওয়াজ করতেছি। আমার ওয়াজ যখন 21 মিনিট শেষ, তখন লোকজন দৌড়ি চলে আসছে, কয়েকজন কাছে কিভাবে এরকম করে, ওই বাইরের মোট মাইকের তার কাটিয়ে দিয়েছে বেদাতিরা। খালি এই ভিতরে আওয়াজ হচ্ছে, যতই জোরে চিৎকার দিচ্ছেন খালি আমাদের ভিতরে শোনা যায়, বাইরে শোনা যায় না। বাজারের লাইন তার কাটিয়ে দিয়েছে। এই তার কাটিয়ে দিয়ে বলে ওয়াজ বন্ধ করবে কোন জোগাড় কি লেখা থাকে গায়ে। পরে লোকজন নিয়ে খুঁজতে দেওয়া হইলো, কে তার ছেড়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাটা। কত নির্লজ্জ! এই গোপনে গোপনে এসে এই হামলা করো, মারো, কাটো, এইগুলি করতেছে। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। ইতিহাসে আমার জানা নাই কোনোদিন, না এই কাম কেউ করবে না যে এই জুকারের মিথ্যা কথা শুনবো খুতবায়। একটা মুসল্লি আমাকে বলতেছে, উনি খুব জ্ঞানী লোক, প্রফেসর। তিনি বলতেছে যে ওস্তাদজি, এতদিন কিছু বুঝতাম না দিন ধর্ম, সেটা ভিন্ন, আর আমাদের সালাফি আকীদা মানহাজের এরকম একটা ছেলেকে যদি খুতবায় তুলে দেন, ইনশাল্লাহ মাতৃভাষাতে হলেও ও যদি 20 মিনিট কথা বলে, 20 মিনিট মানুষ বুঝবে যে কিছু একটা বলছে। এটাই তো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা এটা মনে রাখবেন, আকীদাকে মানুষ আজকে ব্যঙ্গ করে বলতেছে, এদের ভাইরা দীর্ঘদিন তাওহীদের দেশে থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে। একটু খালি জিজ্ঞাসা করবেন সেই দেশের মানুষ, তাদের আকীদা কত টনটনা। মানুষ হিসাবে তাদের বহু ভুল থাকতে পারে, কিন্তু শিরিক করবেন কোনো চান্স নাই, বেদাত করবেন কোনো সুযোগ নাই, আল্লাহ সম্পর্কে কিছু বলবেন কোনো সুযোগ নাই, হকটা বলতে হবে। এই জন্যই হয়তো আল্লাহ তাদের রুজি দেয় যে এরা আল্লাহর সাথে কাউকে মিশে ফেলে না, ঈমান আনবে তারপরে খেতে দেব, তাছাড়া দেব না। কঠিন। পরে ওই মহিলা খালি কাঁদে যে এটা খারাপ, এটাতে আমার মসজিদের ইমাম সাহেব শিরকের ব্যাপারে তাদের শক্তটা সিরিয়াস। দুই, আপনাদের আজকে বলে দেই, খবরদার, সাবধান। আমার এই কথাটা তিতা লাগবেই লাগবে কিছু মানুষের, তবে আমার এই কথাটা আপনারা আমল করবেন, নিজেদের সমস্যা করতে হয়। সবাই রেডি হন, আমি আপনাদের বিরুদ্ধে একটা বক্তব্য দেবো। সেটা কি? অহেতুক চায়ের দোকানে বসবেন না। আপনার একটা ব্যক্তিত্ব তৈরি করেন। আপনি খালি মসজিদের বাইরেও একটা ব্যক্তিত্ব তৈরি করেন। মানুষ বলবে বাপের একটা জীবন কোনোদিন বাজারে একটা দোকানে বসে খিলখিল করে না। আর বেদাতপন্থী লোক একটা হাতি মানুষ, হুজুর জানে অতটা সিরিয়াস ভাবে কিছু বলে না। মাগরিবের নামাজ পড়ে ছবি দেখে, এশার নামাজ পড়ে চার দোকানে টিভি ছবি শেষ করে বাড়িতে যাচ্ছে। খবরদার, আপনি চার দোকানে বসবেন না, দরকার নেই। এই চা না খেলে আপনি বলবেন না, নিজের বাসায় বানিয়ে খান। আর এটা এমন কোনো উপকারী জিনিস না, ডাক্তারের সায়েন্টিফিক ভাবেও এটার খুব একটা ভালো উপকারিতা মানুষ বলে না। চিনি ছাড়া বিভিন্ন ফর্মালিটি করে নিজের বাসায় প্রয়োজনে খাবেন, আড্ডা দিবেন না দোকান, ইনশাল্লাহ। মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব তৈরি করবেন। বেদাতি বলবে এই লোকটার কি বিরোধিতা করবো, আর তো খুঁজে পাচ্ছে না, দিন কমে যায় না, বসে না, মানুষের গিবত করে না, যেখানে সেখানে আড্ডা দেয় না, কাউকে গালিগালাজ করবে যে আমি মাদ্রাসায় পড়তে না পারি, আমি পড়াশোনা না জানতে পারি, আমার কাছে কোনো হুজুর কিছু না। প্রথমে নিজেকে একবার বলতেছে আমি গরু, তারপর বলতেছে যে আমার কাছে কেউ কিছু না। খবরদার, যেখানে সেখানে আপনাকে এই কাজ করতে বলা হয় নাই। যে রানিং টেলিভিশন চলতেছে, রানিং চার দোকানে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ওখানে গিয়ে আপনি জোর করে কাউকে বলবেন যে এই তুমি মিলাদ পড়ো না, এই তুমি এটা করো না, তখন বিগড়ে গিয়ে আপনার উপরে তারা গালিগালাজ করবে। এই কাজ করবেন না। চায়ের দোকান এখানে বসার জিনিস না, বাজার ঘাট অপ্রয়োজনে যাওয়ার জিনিস না। আমি যাবো ওইটুকুন সময় যেটুকুন আমার উপকার। দেখুন দিচ্ছিলাম, ওই যে বন্ধুরা 5 জন যখন একখানে হই তখন 2 টান দেই। এটা কোন ধরনের কথা? আল্লাহর ভয়তে গুনাহ ছাড়ার পরে সেই গুনাহ আর জীবনে করবেন না ইনশাআল্লাহ। তওবার 3টা স্তর আছে। 1, যেই গুনাহ থেকে তওবাটা করতেছেন এই গুনাহকে কবর দিতে হবে। 2, এই গুনার জন্য পর্যাপ্ত কান্নাকাটি আর অনুশোচনা করতে হবে। 3, এই গুনাহ জীবনে আর করব না, এটা সিরিয়াস ভাবে নিজের ভিতরে ইচ্ছা পোষণ করতে হবে। যে বেদাতপন্থী 50টা আলেম থাকবে একটা মাদ্রাসায়, আর ওই মাদ্রাসার পাশ দিয়ে একটা সালাফি আকীদার যুবক ছেলে হেঁটে যাবে, ওদের কলিজা কেঁপে যাবে যে কেউ একজন গেছে। ওরা বুঝবে যে এদিক দিয়ে একজন চলাফেরা করে, বাপরে বাপ, মরা স্বীকার করবে, তাও শিরক করে না। আমরা তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে বেদাত করে খাই, আর এই লোকটা অটো চালায় খাবে, তাও বেদাত করবে না, শিরক করবে না। একজন গেল একটু আগে,
ওদের হাঁটু কেঁপে যাবে যে হ্যাঁ কেউ একজন গেল। ডক্টর জাকির নায়েক এইদিকে বক্তব্য দিচ্ছে, আর পৃথিবীর মানে এগুলো বলাওই গরুর পেশাব খাওয়া তারা ইবাদত মনে করে। তাদের ঠাকুররা পর্যন্ত বলতেছে বাচ্চা হয় না তোমার, না গোবর খাও। বিভিন্ন জাতের গোবর খাচ্ছে, বোতলে নিয়ে গোবর খায়। এই নোংরা লোকরা তার নিজের দেশে থাকতে দেব না। পৃথিবীর 6টা অমুসলিম রাষ্ট্রে লোকটা ঢোকাই নিষেধ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কিন্তু তার বিনিময়ে আল্লাহ সৌদি আরব সহ পৃথিবীর মুসলিম প্রিয় মানুষের কলিজার ভিতরে তাকে জায়গা করে দিয়েছে। আর আমার দেশের এই হুজুর এই 2024 সালে এখনো পর্যন্ত এই লোকটাকে ইহুদির দালাল বলে। মানে আসলে কি বলবো, এটা তো আসলে ভিতরে কি পরিমাণ খারাপ লাগে এগুলি তার অনলাইনে বলাও যায় না শব্দ চয়ন। ইমাম মাহদী আসসালাম, ঈসা আলাইহিস সালাম যদি থাকতেন, একটা ডিপার্টমেন্ট থাকতো, উঁচু কবর নিধন প্রক্রিয়া থাকতো না, মাজার ভাঙার একটা ব্যাপার থাকতো না, আর বেদাতিকে সাইজ করার একটাই থাকতো। আল্লাহ আমার জীবদ্দশায় আমি জানি না কবে কি হবে কিয়ামতের ব্যাপার, কাজী ইব্রাহিম সাহেবের মতো ডেটও তো দেওয়া যাচ্ছে না, আল্লাহর উপরে ছেড়ে দেবো। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহই জানে মায়ের পেটে কি আছে, আল্লাহই জানে বৃষ্টি কোথায় কখন দেবে, আল্লাহই জানে আমার তকদিরে কি আছে, কিয়ামত কবে হবে। মাতা ইয়াউমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বললেন যে 24 সাল, তাই বলছে? তিনি বলছে যে এই ব্যাপারে তোমার এত টেনশন কেন, তুমি এটার ব্যাপারে তোমার প্রস্তুতিটা কি আছে সেটা বলো। তো যাই হোক, যদি থাকতো তাহলে আমি বলতাম যে আমি এই বেদাতি আর এই কবর পূজারীদের সেনাবাহিনীর দায়িত্ব আমাকে দিয়ে দেন। মানে একেবারে কান্না করার টাইম দিতাম না যে কিভাবে ধর্মকে বিকৃত করে, কিভাবে তাওহীদ প্রেমী মানুষের এভাবে মা মাতাল তুলে গালিগালাজ করে, ভিতরটা খুব কষ্ট হয়। তবে রাগ আমাদের নাই, এই কথা বললে তুমি ভুল করবে। আমাদের এই সমস্ত কথা আমরা আমাদের আল্লাহকে বলে দিয়েছি। তুমি এখনো ঠিক পাও নাই, তুমি যে আমাকে গালিগালাজ করো প্রতিদিন, আমি কোনো না কোনো সময় আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ তোমার দিনের ব্যাপারে কথা যেহেতু আসছে তুমি ছাড় দিও না। আল্লাহ কিসের আপনার ক্ষমা, কিসের ক্ষমা? আমাকে গালি দিলে ক্ষমা, কোনো অসুবিধা নাই, ভুল করে দিয়েছে। কিন্তু ইমান নিয়ে কথা বললে, দিন নিয়ে কথা বললে ক্ষমা কিসের ক্ষমা? উপরে ছেড়ে দিছি, কোনো ছাড় নাই। নবী সব ব্যাপারে ছাড় দিল। যেই বলছে লিমান বাদদালা দ্বীনি, আপনার মরার পরে ওরা দিনকে পরিবর্তন করছে, ছিল দরুদ বানাইছে মিলাদ, একটু পরিবর্তন করে ফেলছে। তখন এই নবী বলতেছে তাহলে আর কোনো সুপারিশ করবো না, সোহকন তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হও। লিমান গায়্যারা বাদি, তুমি আমার পরে আমার দিন পরিবর্তন করেছো, তুমি আমার উম্মত না। তো দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। বাপ হোক, মা হোক, চাচি হোক, তাবিজ টার্গেট করবেন, এটা আমরা খুলে ফেলবো ইনশাল্লাহ। আমি মাকে বলবো, মা আমার কষ্টের রুজি দিয়ে তুমি জর্দা দিয়ে পান খাবে, আমি তা করতে দেব না। মা আমি এই পাপের রাস্তায় তোমাকে সহযোগিতা করব না। দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ছাড়তে পারে না। আর মানুষ 30 বছরের মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে ডক্টর জাকির নায়েকের মুখামুখি, কি বলেন? মানুষটা বক্তব্য দিচ্ছে, কাবা ঘরের ইমাম তার দিকে এতিমের মতো তাকায় আছে যে কিরে কি করতেছে। আমিও তো একটু আগে বক্তব্য দিলাম, আর এ কি করতেছে? একদিকে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিচ্ছে, আর একদিকে ওই সিরিয়ালের ঠেলাঠেলি লাগতেছে। কিসের ঠেলাঠেলি? যে ও কয় আমি আগে কালেমা পড়বো, ও কয় আমি আগে কালেমা পড়বো। অত সেই লোকগুলি একটু আগে গণেশের পূজা করে আসলো, একটু আগে বলছে যে ঈসা হইল আল্লাহর ছেলে, মরিয়ম হইল আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। সেই লোক এসে ওখানে কামরা কামি লাগাইছে, আর বারবার ধাক্কা ধাক্কি করে যে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। তো তাও তো দিতে হবে নাকি? ওই যে গতদিন আমি বক্তব্য দেওয়ার পর শেষে আমার প্রিয় ভাই, কলিজার ভাই, দায়ী আব্দুল ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নব মুসলিম, তো ভাষণ নেব কোনটা যে আসলে হক কোনটা। তোমরা বানাইছো 126 তরিকা, তোমরা বানাইছো সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তোমরা বানাইছো 4 তরিকার জিকির, তোমরা বানাইছো মাযহাব, তোমরা বানাইছো জিকিরের পদ্ধতি। এক দরবারের দরুদ আরেক দরবারে টেকে না, তোমাদের কত রং ঢং। তাহলে আমি সেটা বিশ্বাস করে, এই বিশ্বাস করে? এত নোংরা কথা রামায়ণেও তো লেখা নাই যে একটা মানুষকে আপনি ভালোবাসতে গিয়ে বলবেন যিনি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসলো, বাকি 12 পারা কি হবে? পারে মানে তো না, 360 আছে। এনায়েতুল্লাহ আব্বাসী বোঝে বাঙালিকে ভাইদি খাওয়ার কি মজা। মাল তো ডেলিভারি হয়েছে ওখানকার, বর্ডার পার হয়ে এসে দেখতেছে এটা আশ্চর্য যাত্রে। আমার
বলছে যে দাবা কি? হুজুর বক্তব্য শেষে দেখি বা বিভিন্ন জায়গায় জালসার পোস্টারে বক্তার নামের পরে লেখা থাকে দাবা। সে বলছে দাবা হলো দাজ্জাল বাহিনী, মানে বলছে। আর প্রকৃত অর্থ যেটা, এটা ওর থেকে খারাপ। মাদ্রাসা করিস, সকালবেলা ঘুম থেকে উঠে যায় দেখে ওই দাগটা এখন ওই রকমই আছে। করে আর স্বপ্ন কি অতি? এখানে কোনো মানুষের মাত্র ডাইরেক্ট স্পষ্ট চেহারা নিয়ে বেটা আমি কবরের শাস্তিতে আছি বেটা,